আমাদের দেশের কৃষকদের মতো উন্নত দেশগুলোতে কৃষিকাজের জন্য এতটা কষ্ট করতে হয় না। তারা এমন সব আধুনিক মেশিন বানিয়ে ফেলেছে যা দিয়ে কৃষক ছাড়াই হাজার হাজার একর জমিতে চাষাবাদ করছে। ধান ক্ষেত থেকে আলু চাষ করা পর্যন্ত কৃষকদের ওপর রাজত্ব করে চলছে এসব মেশিন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে জমির ঘাস কাটা থেকে শুরু করে বীজ বপন, আগাছা পরিষ্কার, ফসল লাগানো, এমনকি ফসল তোলার কাজও করতে পারে এসব যন্ত্র। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি উপলব্ধি করতে পারবেন কেন আমাদের দেশ কৃষিখাতে এতটা পিছিয়ে আছে। বাইরের দেশগুলোতে আলু চাষে ব্যবহৃত একটি অত্যাধুনিক মেশিন কৃষকদের কাজে এনেছে যুগান্তকারী পরিবর্তন। এই মেশিনটি রয়েছে বেশ কিছু ব্যতিক্রমধর্মী সুবিধা, যা আলু উত্তোলনের প্রক্রিয়াকে করেছে দ্রুত ও ক্ষয়ক্ষতিমুক্ত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মাত্র 1 ঘন্টার মধ্যেই এই মেশিন কয়েক বিঘা জমি থেকে আলু তুলে ফেলতে সক্ষম, তাও কোনো প্রকার ক্ষতি ছাড়াই। ফলে আলু ভাঙ্গার ঝুঁকি কমে আসে এবং কৃষকরা আর আর্থিক ক্ষতির সম্মুখীন হন না। এই মেশিনের আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এটি শুধু আলু তোলার কাজেই ব্যবহৃত নয়, উত্তোলনের পরপরই আলুগুলো নির্দিষ্ট ট্রাকে লোড করার ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ একসঙ্গে 2টি ধাপ সম্পন্ন করা যায় একই মেশিন দিয়ে। মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি টানা 24 ঘন্টা দিন কিংবা রাত অবিরাম কাজ চালিয়ে যেতে পারে। এতে রয়েছে উন্নত প্রযুক্তি নির্ভর কম্পিউটার স্ক্রিন, যার মাধ্যমে চালক পুরো কাজের প্রক্রিয়াটি সরাসরি পর্যবেক্ষণ করতে পারেন। আরও একটি উল্লেখযোগ্য দিক হলো আলু তোলার পর সেগুলোর গায়ে লেগে থাকা অতিরিক্ত মাটি বা বালি স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করে তবে ট্রাকে তোলা হয়। ফলে আলু সরাসরি বাজারজাতকরণের উপযোগী হয়ে ওঠে। ভুট্টা চাষে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে কর্ন হারভেস্টার নামের একটি বিশেষায়িত কৃষি মেশিন। এই অত্যাধুনিক যন্ত্রটি মূলত ভুট্টা গাছ কাটা, দানা আলাদা করা এবং সংগ্রহের পুরো প্রক্রিয়াটি একসঙ্গে সম্পন্ন করতে সক্ষম। ফলে কৃষকদের জন্য ভুট্টা সংগ্রহের দীর্ঘ কাজটি হয়ে উঠেছে সহজ ও দ্রুত। ভুট্টা গাছ কাটার জন্য মেশিনটির সামনে রয়েছে উন্নত রোটারি ব্লেড, যা অত্যন্ত ধারালো এবং নিখুঁতভাবে গাছের গোড়া কেটে নেয়। কাটা গাছ সঙ্গে সঙ্গে মেশিনের ভেতরে প্রবেশ করে, যেখানে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে দানাগুলো গাছ থেকে আলাদা করা হয়। দানা আলাদা হওয়ার পর সেগুলো মেশিনটির অভ্যন্তরে থাকা হপারে জমা হয়। হপার পূর্ণ হলে দানাগুলো একটি সংযুক্ত ট্রাকের কন্টেনারে স্থানান্তর করা হয়, যাতে বারবার কাজ বন্ধ না করে একটানা ফসল সংগ্রহ করা যায়। অন্যদিকে ভুট্টার গাছের যেসব অংশ আর ব্যবহারযোগ্য নয়, সেগুলো মেশিন নিজেই চূর্ণ করে তার পেছন দিক দিয়ে বাইরে ফেলে দেয়। এই বজ্র পরবর্তীতে জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। ফসলি মাঠে যখন বাঁধাকপি পুরোপুরি পরিপক্ক হয়, তখনই শুরু হয় কাটার মৌসুম। একসময় এই কাজ হতো পুরোপুরি হাতে, সময় লাগতো অনেক, পরিশ্রম ছিল ব্যাপক। কিন্তু এখন এমন এক সময় এসেছে যেখানে অত্যাধুনিক কপি হারভেস্টিং মেশিন চলে এসেছে। এই আধুনিক মেশিনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা একসঙ্গে কয়েক সারি কপি গাছ কেটে তুলতে পারে। মেশিনের সামনে রয়েছে একাধিক রোটারি ব্লেড, যা মাটির কাছ থেকে কপিগুলো নিখুঁতভাবে কেটে নেওয়া হয়। তারপর কাটা কপিগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্য একটা গাড়িতে তুলে নেওয়া হয়। এই পদ্ধতিতে কপির গায়ে কোনো ক্ষতি হয় না এবং কাঁচামালের গুণগত মান ঠিক থাকে। প্রতিদিন কয়েক লাখ কপি তোলা সম্ভব এই মেশিনের সাহায্যে। আজকের আধুনিক কৃষি ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শুধু সময় বাঁচায় না, ফসলের গুণগত মান ও পরিবেশ রক্ষার্থেও বড় ভূমিকা রাখে। আর এই ক্ষেত্রেই দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে এগ্রিফ্যাক কন্ডোর, বিশ্ববিখ্যাত একটি স্প্রে মেশিন, যার সঙ্গে যুক্ত রয়েছে অভিনব প্রযুক্তি উইং স্প্রেয়ার সিস্টেম। এই মেশিনটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর বিশাল 40 মিটার চওড়া বুম।
এর সাহায্যে একসঙ্গে অনেক জায়গা জুড়ে স্প্রে করা যায়, যা সময় ও খরচ দুটোই কমিয়ে আনে। এই বিশেষ উইং স্প্রেয়ার প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন স্প্রে করা তরল পদার্থ সোজা গাছের শিকড় বা পাতার গায়ে পড়ে এবং বাতাসে ভেসে না যায়। এতে করে রাসায়নিক অপচয় হয় না এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও পড়ে না। সাধারণ স্প্রে প্রায় 30% পর্যন্ত তরল বাতাসে উড়ে যায়, যেখানে উইং স্প্রেয়ার প্রযুক্তি সেটিকে কমিয়ে আনে প্রায় শূন্যের কাছাকাছি, যেটা নিশ্চিত করে অত্যন্ত নিখুঁত প্রয়োগ, কম রাসায়নিক ব্যবহার এবং আরও স্বাস্থ্যকর ফসল। এগ্রিফ্যাক কন্ডোর মেশিনে রয়েছে উন্নত অটো লেভেলিং ও জিপিএস নিয়ন্ত্রিত স্প্রে সিস্টেম। মাঠের প্রতিটি ইঞ্চিতে সুনির্দিষ্ট হারে স্প্রে পৌঁছায় এবং চালক পুরো প্রক্রিয়াটি কম্পিউটার স্ক্রিনে রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারেন। এই ধরনের অত্যাধুনিক কম্বাইন হারভেস্টারকে এক কথায় বলা যায় ফসল কাটার এক বিশাল দানব। এটি শুধু একটি ফসল কাটার যন্ত্র নয়, এটি একসঙ্গে ফসল কাটা, মাড়াই করা এবং শস্যদানা আলাদা করার সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে। সাধারণ মেশিনের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী, দ্রুত ও কার্যকর। এই যন্ত্রটি 1 ঘন্টায় প্রায় 30 একর জমির ফসল কাটতে সক্ষম। মেশিনটির সঙ্গে যুক্ত রয়েছে একটি বিশাল ধারণ ক্ষমতার শস্য ট্যাঙ্ক, যা একবারই ধারণ করতে পারে 24,000 কেজি ফসল। শুধু শক্তি নয়, নির্ভুল কাজেও এই মেশিন অনন্য। এটি এতটাই নিখুঁতভাবে কাজ করে যে ঘন্টার পর ঘন্টা চললেও ফসলের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় না, ফলে কৃষকের ফলন থাকে সুরক্ষিত। উন্নত দেশগুলোতে এই মেশিন কৃষিকাজের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে, কারণ এটি একসঙ্গে প্রায় 100 জন শ্রমিকের কাজ একাই সম্পন্ন করতে পারে। কৃষিক্ষেত্রের প্রযুক্তির অগ্রগতির আরেক অনন্য উদাহরণ হল DJI আগ্রাস। এটি একটি অত্যাধুনিক স্মার্ট ড্রোন, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের জন্য। প্রচলিত পদ্ধতিতে এই কাজ কৃষকদের হাতে স্প্রে মেশিন বা ট্রাক্টর দিয়ে করতে হয়। এতে সময় বেশি লাগে এবং ক্ষেত্রবিশেষ স্প্রে সঠিকভাবে হয় না। কিন্তু DJI আগ্রাস এই সমস্ত ঝামেলা দূর করে এনেছে এক বৈপ্লবিক সমাধান। এই ড্রোন একবার উড়ে গিয়ে প্রায় 10 লেনের রাস্তার সমান স্প্রে ছেটাতে পারে। এতে মাত্র 1 মিনিটে প্রায় 12 হেক্টর জমিতে স্প্রে করা সম্ভব, যা মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। ড্রোনটির ট্যাঙ্কে 40 লিটার তরল এবং 50 কেজি পর্যন্ত শুষ্ক সার বহনের ক্ষমতা রয়েছে, ফলে দীর্ঘ সময় ধরে কোনো বাধা ছাড়াই কাজ চালিয়ে যেতে পারে। এই ড্রোনে রয়েছে উন্নত রাডার সেন্সর ও AI প্রযুক্তি, যা ফসলের প্রতিটি গাছ আলাদাভাবে স্ক্যান করে এবং সেই অনুযায়ী স্প্রে ছেটায়। এটি জানে কোথায় স্প্রে হয়েছে এবং কোথায় হয়নি, সবকিছু বিশ্লেষণ করে নেয় স্বয়ংক্রিয়ভাবে। এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, তাই হালকা বৃষ্টিতেও কাজ চালিয়ে নিতে পারে। এই ড্রোন শুধু সময় আর শ্রমই বাঁচায় না, বরং স্প্রে ব্যবস্থাকে আরও নির্ভুল, স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব করে তোলে। এই ছোট লাল মিষ্টি ফলটি দেখতে যতটা সুন্দর, তুলতে কিন্তু ঠিক ততটাই জটিল, কারণ স্ট্রবেরি খুবই নাজুক, হালকা চাপই ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে এসেছে অ্যাগ্রোবট রোবোটিক স্ট্রবেরি হারভেস্টার। অ্যাগ্রোবট হলো এক ধরনের স্বয়ংক্রিয় রোবোটিক হারভেস্টার, যা একাধিক রোবোটিক বাহু ব্যবহার করে স্ট্রবেরি ফল সংগ্রহ করে। এটি তৈরি হয়েছে এমনভাবে যেন প্রতিটি স্ট্রবেরি ফলকে স্ক্যান করে, বিশ্লেষণ করে কেবলমাত্র পরিপক্ক ফলেই তুলতে পারে। মেশিনটির মধ্যে রয়েছে উন্নত ক্যামেরা ও সেন্সর প্রযুক্তি, যা প্রতিটি স্ট্রবেরির রং, আকৃতি ও অবস্থান বিশ্লেষণ করে। এরপর রোবোটিক বাহুগুলো অত্যন্ত নিখুঁতভাবে স্ট্রবেরি ফলগুলো কেটে নির্দিষ্ট ঝুড়িতে রাখে। এই মেশিন প্রতি ঘন্টায় হাজার হাজার স্ট্রবেরি তুলতে পারে, তাও কোনো ধরনের ক্ষতি ছাড়াই। এমনকি রাতেও কাজ করতে পারে, কারণ এতে রয়েছে নাইট ভিশন ক্যামেরা ও অটোমেটেড নেভিগেশন সিস্টেম। এই রোবটটি চালাতে আলাদা করে বিশেষ প্রশিক্ষণের দরকার নেই। একটি মোবাইল অ্যাপ বা ট্যাবলেট থেকেই সম্পূর্ণ মেশিন নিয়ন্ত্রণ করা যায়। এটি সঠিকভাবে বুঝে নেয় কোন সারি শেষ হয়েছে আর কোন সারি বাকি।
তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।